আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখছেন আপনারা সূর্য ব্লকের নতুন নতুন সিরিজগুলো, যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো, আর দেখলেই ভালো লাগবে, কারণ অনেক অনেক কিছু নতুন নতুন দেখতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন এবং জেনে আপনাদের কাছে সবার কাছেই ভালো লাগবে। চলে আসলাম গার্ডেনের পর্ব নিয়ে অনেক দিন পর, কারণ এক মাসের মতো ছিলাম দেশের বাইরে। আসার পর যা দেখলাম আর কি, সে বিশাল আকাশের কি বলবো, বিশাল আকার হয়ে গেল আর কি গার্ডেনটা। যদিও এত ছোট ছিল, আর এক মাসে কতটুকু পরিবর্তন হলো দেখেন আপনারা। পুরোটা গার্ডেন গাছ দিয়ে ভরে গেল। এখন এগুলো সিস্টেম করতে হবে, অনেক অনেক কিছু আছে, চেঞ্জ করতে হবে, তো সেভাবে করবো আর কি। মোটামুটি সব ধরনের গাছ আমি লাগিয়েছি প্রতিবারের মতো। যেমন মনে করেন লাউ, এটা আমার ফেভারিট। আর লাউ, সে বিশাল আকারের লাউ হয় এবং প্রচুর লাউ আসে। কারণ আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, যাদের মধ্যে গার্ডেন নাই, আমি তাদেরকে লাউ দিয়ে থাকি সবসময়, এবং তারাও আমার লাউয়ের জন্য অপেক্ষা করে সিজনাল একটা লাউ খাওয়ার উদ্দেশ্যে। কারণ সব কিছু ফ্রেশ, ওটার মজাই আলাদা। সেজন্য আমি সবসময় এই গাছগুলো বেশি পরিমাণ মতো 3টার জায়গায় আমি 5টা লাগাই, এরকমভাবে লাগাই আর কি। ইনশাআল্লাহ ফলও সেরকম আসে, 50-60টা লাউ তো আসেই প্রতি বছরে। তার সাথে থাকে আপনার শশা থাকে, শশাও প্রচুর খাওয়া যায়। সাথে থাকে টমেটো, সিম, করলা, পুঁই শাক, যেগুলি আমার কাছে পছন্দ সেগুলি আমি করি, আর সেগুলো হয়েও বেশি। আর সবাইকে দিয়ে সবাইকে সন্তুষ্ট করতে পারি, কারণ প্রচুর আসে, টমেটো প্রচুর আসে, লাউ প্রচুর আসে। আর বাকিগুলো যাই হোক, লাল শাক আছে কিছু, ধনিয়া পাতা, এগুলো হয়, দেই আশপাশ সবাইকে, আমি দিয়েই খাই। তো ফাইনালি দেশে আসার পর যে অবস্থা দেখলাম আর কি, এই অবস্থায় আছে বর্তমানে। হয়তো 2 সপ্তাহ লাগবে, চেঞ্জ হয়ে যাবে বিভিন্ন। কারণ পুরো এক মাস তো তার কোনো আমি যত্ন নিতে পারি নাই, যা শুধু পানি পড়েছে। তাদের যে একটা একটা প্লান্ট ফুড আছে, সেটা তো দেওয়া হয় নাই। আরও কিছু আছে ভিটামিন, সেগুলো দেওয়া হয় নাই। এখন আসছে, এগুলো দেবো। 2 সপ্তাহের ভিতরে গাছগুলো সব গ্রো হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, এবং প্রচুর পরিমাণ ফল এবং ফুল আসবে। এখন বর্তমানে এই অবস্থায় আছে দেখেন, গাছগুলো মাছের উপর উঠে গেছে অলরেডি। 2 সপ্তাহের ভিতরে পুরাটাই মাছে ভরে যাবে, তখন অন্যরকম দেখা যাবে। এটা থাকবে বেশি দিন না, 2 মাস থাকবে এমন, তারপর তো ঠান্ডা পড়ে যাবে। তারপর আবার পরিষ্কার করে নিব, সমস্যা হবে না। তো 2 মাসের কষ্ট হবে, কাপড় চোপড় শুকাতে সময় লাগবে, এই আর কিছু না। এতটা গরম এখনও পড়ে নাই, জানি না পড়বে কি না। যত গরম পড়বে ততই ফল ভালো হবে। দেখেন শসা, লাউ সবই আছে, সিমও ফুল ফুটতেছে। লাউ মোটামুটি আছে 8-10টা এখানে, সব চতুর্পাশ দিয়ে আর কি। যখন বড় হবে তার প্রচুর পরিমাণ আসবে, তখন আরও ভালো লাগবে। আর লাউর আকারগুলো বিশাল বড় আকার হয় লাউ। কেউ একটা লাউ নিলে খেতে পারে না, আরেকজনের সাথে শেয়ার করতেই হয়, কারণ লাউগুলির সাইজই হয় এমন। আর আমি চিহ্নিতভাবে লাউগুলি বড় করার পর সবাইকে বলে আসো নিয়ে যাও। কারণ লাউ বড় হলেও সমস্যা হয় না, কারণ কোনো ফরমালিন নাই এটাতে। লাউটা খুব ফ্রেশ থাকে, সিদ্ধ হয়ে যায়, কোনো সমস্যা হয় না। সব কিছু মিলিয়ে ভালো। এখন দেখি একটু যত্ন নেই, 2 সপ্তাহ তারপর চেঞ্জ হয়ে যাবে গার্ডেনের চেহারা। নতুন নতুন চেহারা দেখতে পারবেন, ফলও দেখতে পারবেন, অনেক 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 অনেক। যে দেখেন, শশা গাছে কয়টা শশা, একটা জায়গায় কয়টা শশা আছে দেখেন, আসতেছে। দোয়া করবেন যেন সব কয়টা হয়, যাতে না মরে যায়। শশা গাছটা আবার একটা সমস্ত আছে, আপনার বেশি দিন থাকে না, 3 মাসের বেশি কোনো শশা গাছই থাকে না, এখন পর্যন্ত আমি পাই নাই আর কি। তো অনেক সময় দেখা গেলো যে মাঝখানেও শশা গাছগুলো বড় হওয়ার পর মরে যায়। ওইটা পানির কারণে এদিক ওদিক হইলে দেখা যায় গাছগুলো মরে যায়। তো এবার এখন পর্যন্ত মরে নাই, তবে হয়তো মরবেও, এটা আমি জানি, কারণ প্রতি বছরই তো আমি লাগাই, 7-8টা লাগাই, তার মধ্যে মনে করেন টিকে 4টা, 2-3টা মরে যায়। বড় হওয়ার পরও মরে যায় গাছটা, জানি না কেন, হয়তো নিচে শিকড়ের সমস্যা হয়, কোনো কেঁচু বা কোনো কিছু খেয়ে ফেলে, বা এরকম কিছু একটা হবে আর কি।
এবছর বেগুন গাছও আমি লাগিয়েছি। ইনশাল্লাহ দেখি যদি বেগুন আসে, ইনশাল্লাহ প্রতি বছর আমি বেগুনের চারা করব নিজেই। আর কি দেখেন বেগুন গাছগুলো বেশ সুন্দর আকার হইল, দেখা যাক কী হয়। যদি হয় এবার ইনশাল্লাহ তো খাবো আর কি। আর নেক্সটে ইনশাল্লাহ লাগাবো। প্রাগোলা এখনও গাছে আছে। এগুলো হয় কি সবসময় থাকে, এটি যত্ন নিলে আপনার স্ট্রবেরি সবসময় গাছে আসে, 2-3টা করে থাকে আর কি 12 মাসেই। এটি যত্ন নিলে হয় আর কি। আর যদি ওই গাছটা মরে না, আপনি যদি একবার লাগাই ফেলেন গাছটা কখনো মরবে না। শীতের সময় গাছটা মরে না, বরং আরও অনেক চারা দেয় ওরা, ডাল মেরে দেয়, ডালের শিকড় থাকে, সেগুলো কেটে লেগে দিলে বাস এখান থেকে আবার গাছটা গ্রো হয় এবং ফল তো দেয়। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন সূর্যব্রকে নতুন নতুন সিরিজগুলো। আরও অনেক অনেক পর্ব আসবে দেশের বিদেশে, এখানে সব কিছুই পর্ব আমি আস্তে আস্তে করতেছি এখন এডিট, সেগুলো রীতিমতো পেয়ে যাবেন ইনশাল্লাহ। সবাই সাথে থাকবেন, যাবেন না কোথাও। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।